হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। দেখো গতকালকে তোমাদের বলছিলাম এটা কি আউটলুক আসে দেখাবো। আমি রাত্রে এমনি তো বানছিলাম, এখন কি অবস্থা হয়েছে, বাট এখন আমি খুলি নাই, শুটের আগে আগে খুলবো। তো তোমরা তো সবাই জানো এবার আম্মু আসছে হচ্ছে মুমতাজ স্বামীকে নিয়ে যাইতে। তো ওদের বিয়ে হয়েছে সেই ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাস থেকে আরেক ডিসেম্বর আসতেছে, অলমোস্ট 9-10 মাস হচ্ছে আমার কাছেই ছিল। বাট ছেলের বউ তো মায়ের কাছে থাকবে, এটাই নিয়ম। তো এই জন্য হচ্ছে এবার আম্মু নিতে আসছে, আমি আর কিছু বলি নাই, তোমাদের ভাইয়াও কিছু বলে নাই, প্রতিবার জোর করে করে রাখি যে থাক এবার যে কিছুদিন মুমতাজ শ্বশুর বাড়িতে থাকুক, অ্যাকচুয়াল শ্বশুর বাড়িতে যে থাকুক শাশুড়ির কাছে, এটাই বেটার। তো তোমরা দেখবা। আর আম্মু তো সাদা ফার্নিচার অর্ধেক আমাকে দিয়ে দিছে, আর বাকিগুলো আজকে নিয়ে আসবো, ডাইনিং টেবিল আর হচ্ছে সুকেস আজকে বিকালে মেবি আনা হবে। এখন হচ্ছে মুন্থারা গোছগাছ করবে, কাজ যেহেতু মুন্থা সবকিছুই আমাদের বাসায়, একদম সব, কারণ ও তো বিয়ে হয়েছে আমাদের বাসায়, আমাদের বাসায় ছিল। এই জন্য সবকিছু গোছগাছ করবে, নিবে, আজকে তোমরা দেখতে পারবা। আর আজকে ইন্ট্রোটা ওদের নিয়ে এই জন্য নিলাম, কালকে থেকে আমাদের ব্লগে ওদের দেখতে পারবা না। ওদের তো আলাদা চ্যানেল আছে, তোমরা জানোই, সেই ব্লগে দেখতে পারবা, আম্মুর ব্লগে দেখতে পারবা। তো তোমরা অনেকে খুশি হয়ে যাবা, কারণ ছেলের বউ তো থাকবে হচ্ছে শ্বশুর বাড়ি, এটাই নিয়ম। বাট আমি আমার ভাইকে একটু বেশি ভালোবাসি, যার জন্য হচ্ছে আমাদের কাছে রেখে দিচ্ছিলাম। কিন্তু এবার দেখি আম্মু সবসময় অনেক মন খারাপ করে, কান্না করে স্বামীর জন্য, যেহেতু আমি তো থাকি না বাসায়, উল্টা স্বামীরও আমার সাথে রাইখা দিচ্ছি। সেই জন্য হচ্ছে আজকে ওরা যাবে। আম্মু তো তোমাদের আগেই বলছে যে আম্মু ওদের নিতেই আসছিল এবার। আম্মু তো বেড়াইছে সানিমের বার্থডের জন্য, হচ্ছে এতদিন থাকা হয়েছে, তাকে হচ্ছে চলে যাবে। আর মৌসুমীরাও ছিল, এই জন্য ছিল না, তা আম্মু আরো আগেই যাইতো ওদের নিয়ে। আজকে হচ্ছে যাবে, তো আর একটু পরেই গোছগাছ শুরু হবে। এই যে কার্টুন টার্টুন নামাইছি উপরে থেকে। আমিও বাসার ডেকোরেশন চেঞ্জ করবো, মুনতাহাদের রুমে হচ্ছে আমি আলিশাকে শিফট করবো, মানে আলিশা দিনের বেলা যে রুমে থাকে এই পাশের রুমে, তো ওই এই রুমে শিফট করবো, যার জন্য হচ্ছে এই সাদা আমার নতুন ফার্নিচার গুলা আগের গুলা ওই রুমে আনবো। কি কি করবো সবকিছু তোমরা আজকে ব্লগে দেখতে পারবা, যার জন্য আমাদের সাথেই থাকবে। আমার ডান দেখছো কত বেশি। কেন? কোনো নরমাল ডেইলি ব্লগ আমরা দেখতে পারবো না, কোনো স্পেশাল ব্লগ বা ট্যুর ব্লগ। হ্যাঁ, আমরা যখন কোনো ট্যুরে যাবো তখন তো অবশ্যই ওদের নিয়ে যাবো, আর অবশ্যই আমাদের বাসায় মাঝে মাঝে ওরা আসবে, তখন তো দেখতে পারবা। যখন ভালো লাগবে তখন চলে আসবে, তখন দেখতে পারবা, আমরা যাব তখন দেখতে পারবা। বাট ফাইনালি হচ্ছে আম্মুর ছেলের বউকে মুনতাহা মনে করবে মানে আজকের বিয়ে হয়েছে, ও শ্বশুর বাড়ি যাচ্ছে, এরকম ফিল হবে। যাই হোক, তো দেখতে থাকো আমরা কি করি, সবকিছু আমাদের সাথে থাকো। আরেকটা লাগবে কাপড় চোপড় গেছে, দেখা যাচ্ছে কাপড় চোপড় গোছানো হচ্ছে মুনতাহার। আম্মুগুলো আম্মু গোছাই ফেলছে, আম্মু তো অল্প নিয়ে আসছিল, আম্মু তো বেড়াইতে আসছে। আর বাকিগুলো সব এখন মুনতাহাদের গুলো কসমেটিক্স। আচ্ছা, তারপর হচ্ছে এই রুমের ডেকোরেশন আমরা চেঞ্জ করে ফেলবো। এই রুমে হচ্ছে ওই রুমের ফার্নিচার গুলো আনবো, বড় সাদা খাট আনবো আলিশার জন্য। আলিশাকে এই রুমে সেট করে দিবো, মানে আলিশার দিনের বেলা যখন আর কি আপার কাছে থাকে, রাতে আমরা ঘুমানোর সময় ওকে নেই রাত পর্যন্ত, ও খেলতে পারবে এখানে, শান্তিতে ঘুমাতে পারবে। আর এসিটা হচ্ছে ওই রুম থেকে খুলে এই রুমে কাউকে লাগিয়ে দিব। আজকে আসতে পারবে না, আজকে এলোমেলোর মধ্যে না আসাই ভালো। তো আজকে পুরো বাসা দেখবা এলোমেলো, এরপর আবার দেখবা গোছানো। হাই গাইস, দেখো আমার চুল বলছিলাম যে কার্ল হওয়ার পরে তোমাদের দেখাবো, তো অনেক সুন্দর কার্ল হয়েছে। এই যে দেখো, হিটলেস কালার দিয়ে এর থেকে ভালো আর কি হবে। আমি যদি একটু ভদ্রভাবে ঘুমাইতাম আমার সামনের চুলগুলো হয়তো আরো সুন্দর লাগতো। বাট আজকে যেহেতু ফার্স্ট টাইম করছি আমি বুঝি নাই, নেক্সট টাইম আমি সামনের চুলও পেঁচাই দিব। তো এখন হচ্ছে এই ড্রেসটা আমি আমার শুট, এই ড্রেসটা কিছু ফটোশুট করব একদম নো মেকআপে। দেখো এরপরে দেখো সবাই মিলে হচ্ছে কাজে লেগে পড়ি। ওইদিকে ট্রাকে করে হচ্ছে আমার যে শোকেসটা ছিল, তারপর ডাইনিং টেবিল, সেটা নিয়ে আসতেছে। যদিও এগুলো আমি আম্মুর কাছে সেল করছিলাম, তোমরা জানো, তো আম্মু আবার আমাকে এগুলো দিয়ে দিল, কারণ আম্মু সব নতুন ফার্নিচার বানাবে। যাই হোক, শুরুটা আমি অনেক সহজে মেনে নিলেও পরে আমার অনেক বেশি কষ্ট লাগে। আসলে তোমরা সবাই হয়তো বা জানো আমি আমার ভাইকে একটু অন্যরকম ভালোবাসি, যার জন্য কিন্তু আমার ভাই আমার কাছে এতদিন ছিল। আমার আম্মুর অনেক আদরের, আসলে প্রত্যেকটা সন্তানই আদরের, কিন্তু আমার ভাইকে আমার আম্মু অনেক বেশি আদর করে। ওকে এখন আমার আম্মু খাওয়াই দেয়, এত বড় হয়েছে তারপরও কিন্তু 1.5 থেকে 2 বছর যাবত আমার ভাই আমার কাছে। মুন্থা তো পরে আসছে সবাই জানোই, তো হঠাৎ মানে ওর চলে যাওয়া, আম্মুকে নিতে আসছে, আমি নাও করতে পারতেছি না। এটাই নিয়ম যে আমি মেয়ে মানুষ, হাজব্যান্ডের সাথে থাকবো, আর আমার ভাই তো আমার আম্মুর সাথেই থাকবে, তাই না? এটাই স্বাভাবিক। কেন এত কঠিন নিয়ম আসলে জানি না, আমার ভাইকে আমি কেন এত ভালোবাসি। আজকে আমার আম্মুর সাথে গেছে, হ্যাঁ, সেজন্য আমার কষ্ট লাগছে, কিন্তু আম্মু তো আর থাকতে আসে নাই। আম্মু তো বেড়াতে আসছে যে 2-3 দিন থেকে সানিমের বার্থডের পরে ওদের নিয়ে চলে যাবে।
ভাইয়ের জন্য আমার এত কষ্ট লাগছে আমার আজকে, আমি জানি না, আমার কখনো এমন হয় নাই। তারপরও অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি, কান্না করি নেই। বাট বিশ্বাস করো, ভয়েস ওভার দিতে দিতে আমি কত দূর দিয়ে কিন্তু থামছিলাম, তারপরে না কান্না থামাইতে পারতেছি না। তো এখানে যত আমি হাসি খুশি ছিলাম সারাদিন, গোছাইতেছি, কাজ করতেছি, আম্মুকে দেখাচ্ছি, স্বামীকে দেখাচ্ছি, কারণ স্বামীর মন অনেক খারাপ ছিল, এক কোনায় বসেছিল, ওর মনটা অনেক খারাপ ছিল, অনেক বেশি। তো তারপরেও একটা আনন্দ কাজ করতেছিল যে আম্মুর কাছে যাবে এতদিন পরে। শুধুমাত্র আমার জন্য যায় নাই, আর তোমাদের ভাইয়ার জন্য, যে হচ্ছে আমরা কি মনে করবো, বা আমাদের সাথে একটা মায়া জড়াই গেছে। কিন্তু আম্মু কতদিন ওদের ছাড়া থাকবে বলো? ছেলেটা বিয়ে করাইছে, 9 মাস হয়েছে, এখনো পর্যন্ত করলো না, কাছে পাইলো না, কিছু না, বউ কেমন দেখলো না। মুনতাহাও তো এখনো শ্বশুরবাড়ি থাকলো না, এই যে যখনই গেছে বেড়াতে গেছে, আমার এখানেই থাকছে। মুনতাহার জন্য অনেক কষ্ট লাগবে, তোমরা সবাই জানো ওকে আমরা আমাদের সন্তানের মতো আদর করি, আমার ভাইকেও, আমার ভাইয়ের বউকেও, দুইজনকেই। যাই হোক, তো সব পুরো বাসায় এলোমেলো হয়ে গেছে একদম, যেহেতু আম্মু হচ্ছে আমার ফার্নিচার আমাকে দিয়ে দিছে সব, যেগুলো আম্মুর কাছে আমি সেল করছিলাম সেগুলা। তো এখানে আলিশা তো বুঝতেছে না যে আম্মু যাবে, ও তো দেখতেছে আম্মু 2 দিন ধরে আমাদের বাসায় আসছে, তার মানে আম্মু থাকবে। তো যখন বুঝতে পারছে যে আম্মু মানে চলে যাবে, ওকে কোলে নেওয়ার চেষ্টা করতেছি, ও কিছুতেই যাবে না, ও ঘুরে ফিরে আম্মুর কোলেই যাচ্ছে। আলিশা আম্মুকে অনেক ভালোবাসে, সবারই মন খারাপ ছিল, সবারই। তারপর দেখো আমি হাসতেছি, কারণ আমি জানি আমি কান্না করলে আমার আম্মু ঠিক থাকতে পারবে না। আর আমার ভাই এক পর্যায়ে বলবে আজকে যাবেই না আম্মুর সাথে, আমার সাথেই থেকে যাবে। কিন্তু আমি চাচ্ছিলাম যে ওরা আম্মুর কাছে যাক, আম্মু একটু ছেলের বউ নিয়ে থাকুক আনন্দে। এমনি তো আমি থাকি না, 4 বছর হয়ে গেছে, প্রায় 4 বছর না 3.5 বছর আমার বিয়ের বয়স। তো এর মধ্যে মনে করো আমি আমার হাজব্যান্ডের সাথে থাকি, এক রাতও আম্মুর কাছে যে আমি থাকিনি কখনো, তোমাদের ভাইয়া থাকতে দেয় নাই। আর এর মধ্যে স্বামী মুনতাহাও যদি আমার কাছে থাকে, আম্মু একদমই একা, কারণ সানিম তো ছোট, আর আব্বু তো বাইরে থাকে, আবার রাতের বেলা বাসায় আসে, সকালে বের হয়, রাতে বাসায় আসে। তো ছেলের বউয়ের যেই আনন্দটা হাজব্যান্ডের জায়গায়, তাই না? তা আম্মুর মনে সবসময় একটা কষ্ট, আম্মুর এত আদরের ছেলে এত দূরে থাকে, ছেলের বউ। তো সেইটাই বুকে পাথর চাপা দিয়ে হচ্ছে আজকে ওদেরকে পাঠিয়ে দিছি, কারণ আম্মু এবার ওদেরকে নিতে আসছিল, যে আম্মু কিছুদিন থেকে সানিমের বার্থডে করে ওদেরকে নিয়ে যাবে। আর এই ফার্নিচারগুলো অনেক আগে আম্মু হচ্ছে আমাকে আবার দিয়ে দিতে চাইছে, কারণ আমি বলছিলাম একবার যে আম্মু এগুলো আমি অনেক শখ করে বানাইছিলাম, কিন্তু আম্মুর কাছে সেল করার পরে আমার আর কি আফসোস হয়েছে। তো সেদিন আম্মু চিন্তা করছে যে মেয়ে বিয়ে দিলে তো এমনি ফার্নিচার উপহার দিতে হয়, এগুলো আনা হয়, এবার গিফট হিসাবে আমাদেরকে দিয়ে দিল। তো এই যে দেখতেছো তোমরা সাদা ডাইনিং টেবিল, তারপর হচ্ছে সাদা আমার ওয়াল শোকেস, এগুলো আগে থেকে যারা আমাদের ভিডিও দেখো তারা তো দেখছো, আমরা পুরো বাসায় সাদা ফার্নিচার বানাইছিলাম, সেগুন কাঠের সাদা বার্নিশ করাইছিলাম। তো বার্নিশটা একটু প্রবলেম হওয়াতে পুরো সাদা হয়নি, বাট তারপরেও অনেক বেশি সুন্দর লাগে। তো ডাইনিং টেবিল এখানে সেট করে দিছে, শোকেস সেট করে দিছে, আর আলিশার হচ্ছে মুনতাহাদের রুমে আলিশাকে শিফট করে দিব। তো এই যে দেখো মুনতাহা এখন হচ্ছে ওরা বের হয়ে যাবে, কান্না করতেছিল মুনতাহা অনেক বেশি, কারণ বিয়ের পর থেকে আমার কাছেই থাকতেছে, সবাই কান্না করতেছিল। স্বামী একদম নিচে গেটে যাওয়ার পরে হচ্ছে কান্না করে দিছে। আর এখানে না আমি আম্মু যখন আমাকে জড়ায় ধরছে তখন আমি আমার কান্না থামাইতে পারিনি, স্টিল নাও এখন রাত 3টা 3:30 বাজে আমি ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, তোমরা আমার ভয়েস শুনে বুঝতেছো যে আমি দিতে পারতেছি না, আমার তো কান্না আসতেছে। এদের জীবনটা আসলে এত কঠিন যে প্রিয় মানুষ সবাইকে ছেড়ে দূরে থাকতে হয়, এটাই বাস্তবতা। আবার সবাইকে নিয়ে আনন্দেও থাকতে হয়, এদিকে আমার সংসার, স্বামী, সন্তান, সবাই কত দায়িত্ব। কখনোই সবকিছু ছেড়ে মায়ের কাছে যেয়ে থাকতে পারবো না আগের মতো। তো স্বামী এখানেও কান্না করে নাই, দেখো ওদের শালা দুরভাবে সম্পর্ক এত সুন্দর, তোমরা সবাই জানো যে অন্যরকম। তোমাদের ভাইয়া আমার ভাইকে অন্যরকম ভালোবাসে, আমার 2টা ভাইকেই। তো ওদের কষ্টটা আমি বুঝতেছিলাম, তারপর কিছু করে নাই, যেহেতু আম্মুর কষ্টটা একদিক থেকে বুঝতেছি। আসলে মেয়েরা তো সবার চিন্তা করে, এই জন্য যে আম্মুর ব্যাপারটা ভাবতেছে, আম্মুর কত আনন্দ লাগবে ওদেরকে নিয়ে বাসায় যাওয়ার পরে। বাসায় কত একা একা লাগে, আমার আম্মুর কত বড় বাসা, তোমরা তো আম্মুর ভিডিওতে সবাই দেখতে পারো। তো সেই বাসায় থাকে, আম্মু অনেক কান্না করতেছিল, আম্মু কান্না করতেছিল এই জন্য, কারণ আমাদের 2 ভাই বোনের কষ্ট দেখে।
আর আম্মু তো বেড়াইতে কয়েকদিন বেড়াইছে, তারপরে যাচ্ছে। তো আলিশার জন্য কষ্ট লাগতেছে, আমাদের জন্য কষ্ট লাগতেছে, সবকিছু মিলে আম্মু কান্না করতেছিল। আম্মু প্রতিবারই যাওয়ার সময় কান্না করে আমাকে রেখে যাওয়ার সময়। আমি আমার আম্মুর অনেক আদরের, যেটা আসলে কখনোই বলে বুঝাইতে পারবো না। যাই হোক, তো এরপরে নিচে যাচ্ছিলাম আমরা যে আগে দিয়ে আসবো হচ্ছে আম্মুকে। তো স্বামী উপরে কান্না করে নাই, আর নিচে নামার পরে হচ্ছে স্বামী ওর চোখ থেকে পানি পড়ছে। তো এখানে হচ্ছে আমার আম্মুর যেহেতু ডায়াবেটিস, দেখো আমার আম্মুর হাঁটার যে মেশিনটা সেটা আম্মু নিয়ে আসছিল, আর আমার আম্মুর ড্রেসিং টেবিলটা আমাদের বাসায় ছিল ওইটা। আর হচ্ছে যে আগের আম্মুর ডাইনিং টেবিলটা ছিল, যেহেতু সাদাটা আমি রেখে দিছি, আম্মুর কালোটা আম্মুকে হচ্ছে দিয়ে দিছি ডাইনিং টেবিল। তো এটা সব কিছু এখানে ভরতেছে, আর সব প্যাকেট বস্তা এগুলো হচ্ছে মুদ্রাদের। ওদের যেহেতু বিয়ে থেকে শুরু করে এই পর্যন্ত যত কাপড় চোপড় জুতা সব কিছু এখানেই ছিল, তো সেইগুলা সব কিছু এখন প্যাকিং করা হচ্ছে। তারপরে হচ্ছে আম্মুরাও বের হয়ে এখন চলে যাবে। আর ওখানে আমরা সবাই কান্না করতেছিলাম। এই পর্যায়ে বললাম না, স্বামী ওর চোখের পানি আটকে রাখতে পারে না। আর আমার আম্মু অনেক বুঝাইছে তোমাদের ভাইয়াকে যে এখন তিশাকে রেখে যাচ্ছি আর আগে রেখে যাওয়া দুইটা কিন্তু এক না। এতদিন আমার অন্য এক সন্তান তোমাদের কাছে ছিল, তাই তোমরা যাই করছো, তিশার সাথে রাগারাগি করছো, যাই করছো, স্বামী দেখতে পারছে। এখন কিন্তু স্বামী কাছে নাই, তাই হচ্ছে তিশাকে কষ্ট দিও না। আমিও বলছি যে আমার শক্তি কিন্তু চলে যাচ্ছে, আমার ভাইয়ের বউ, ঠিক আছে? তো তোমাদের ভাইয়াও অনেক বেশি কান্না করছে, সবাই কষ্ট পাইছে। আমার বাসার আন্টি, হেল্পিং হ্যান্ড, সবাই কান্না করছে। আমার ননাসের হাজবেন্ড সবাই কষ্ট পাইছে। ইরফান, রাজ, হ্যাঁ রাজকে আমার কাছে রেখে দিছি, ওকে আনছি আমার কাছে, ও আমার কাছেই থাকবে, কারণ দুইটা ভাইকে একসাথে দিয়ে দেওয়া সম্ভব না। রাজ হচ্ছে আমার কাজিন, আমার মামাতো ভাই আর কি, তো আমার কাছেই থাকবে। আম্মু অনেক কান্না করতেছিল, মুদ্ধা কান্না করতেছিল, সবাই এখানে কান্না করতেছে। আজকে আমার মনে হয়েছে যে না, আমার বিয়ে হয়েছে আসলেই, যে আমি আমার হাজব্যান্ডের সাথে আলাদা থাকি। আমার বিয়ে হয়ে গেছে, আমার ফ্যামিলির সাথে থেকে আমি থাকি না এখন, আমি আলাদা হয়ে গেছি। এই জিনিসটা মানে বিয়ের দিন যেই ফিলটা মানুষের হয়, সেই ফিলটা আমার আজকে হয়েছে। আমার চোখ থেকে শুধু পানি পড়তেছিল। এখনো এই যে ভিডিওটা ভয়েস ওভার দিতে যেও আমি কিন্তু সুন্দরভাবে শুরু করছিলাম, বাট আমার চোখ থেকে শুধু পানি পড়তেছে। আসলে এই কষ্টটা একটা মেয়েই বুঝবে, এটা কখনোই মেয়ে ছাড়া অন্য কেউ বুঝবে না। যারা তোমরা বিবাহিত তারাই বুঝবা যেটা কতটা কষ্টের মুহূর্ত। আমার ননাসও দেখো এখানে মন খারাপ করে দাঁড়াইছিল, যেহেতু স্বামী হচ্ছে বললাম না 1.5 বছরের মতো হয়েছে আমাদের বাসায়। এর মধ্যে এক রাতও যে আম্মুর কাছে থাকতে দেয় নাই, আমাদের কাছেই ছিল। তো আম্মুদের আগে দিয়ে উপরে এসে হচ্ছে কাজে লেগে পড়ে। আর দেখো তোমাদের আলিশা পাখি ঝাড়ু নিয়ে হচ্ছে ঝাড়ু দেওয়ার চেষ্টা করতেছে। আমি বলছি ঝাড়ুটা উল্টা ধরছে, জাস্ট সোজা করে ধরলেই হচ্ছে ঝাড়ু দেওয়া হয়ে যাইতো। আর আমি কাজ করতেছিলাম, কারণ পুরো বাসায় এলোমেলো, যেহেতু এই পাশের বেডরুমের, আলিশার বেডরুমের, তারপর হচ্ছে ওই পাশের বেডরুমগুলার সবগুলার হচ্ছে ডেকোরেশন চেঞ্জ হয়েছে, মালামাল এদিক ওদিক করা হয়েছে, আরও ফার্নিচার অ্যাড হয়েছে, যার জন্য হচ্ছে সব এলোমেলো। তো গোছানোর ট্রাই করতেছি, আর শোকেসটা কালকে গোছাবো। আজকে আমার মানসিক শক্তিও নাই, শারীরিকভাবেও শক্তি নাই, তো যতটুকু হচ্ছে না গোছাইলেই নয় অতটুকুই গোছাইলাম। এখানে আমাদের আরেকটা যে সোফা, ওই সেটটা দিয়ে দিচ্ছি, আর ওই সাইডে তো আরেকটা। দেখে আমরা সবাই কথা বলতেছিলাম আর কি। তো এই হচ্ছে দেখো আলিশা বেডরুম, মানে মুদ্দা হাসামের যে বেডরুমটা ছিল ওইটাই আলিশার জন্য। ওই এসি খুলে আবার এই রুমে লাগিয়ে দিছি, মানে আলিশার রুমে যে এসি লাগানো ছিল সেটা এই রুমে লাগিয়ে দিছি। আর এখানে ছিল দেখো আমাদের বড় সাদা খাটটা, এটা তো সবাই দেখছো আমরা যখন বানাইছি তখন। এখানে 2 পার্টের একটা আলমারি, এখানে 3 পার্টের একটা, আর এখানে আলিশার আলমারি, আর এখানে ড্রেসিং টেবিল যেটা মুদ্দার ছিল, যেহেতু ওই বাসায় মুদ্দার ড্রেসিং টেবিল আছে, আবার আমরা পুরো সেট সব বানাবে, এই জন্য এটা এখানেই আছে। এটা তোদের মুদ্দা ব্যবহার করতো, এখন এটা আলিশার রুমে। তো তারপর এই দেখো শোকেসটা হচ্ছে এইখানে দিছি। শোকেসটা আমার অনেক পছন্দের ছিল, তাই এবার কিন্তু আম্মুর গিফট করা হয়েছে, কারণ সব কিছু আমি আম্মুর কাছে সেল করে দিয়েছিলাম। এবার আম্মু আমার কাছে কোনো টাকাই নেয় না, আসলে মা তো মাই। আমি ঠিকই তখন সেল করছি, কিন্তু আম্মু কিন্তু আমাকে এমনি সব কিছু গিফট করে দিছে, প্রত্যেকটা জিনিস। তো এটাই হচ্ছে, তো এটা কিন্তু আমাদের আরেকটা বেডরুম। এখন সব কিছুই আমি জাস্ট এলোমেলো অবস্থায় তোমাদেরকে দেখাচ্ছি, কালকে গোছানোর পরে দেখাবো। তো তারপরে হচ্ছে মেইন রোড থেকে এই যে বাম দিকে আরেকটা হচ্ছে বেডরুম, আর এখানে আলিশা খেলতেছিল হচ্ছে রাজার সাথে আর তোমাদের ভাইয়ার সাথে, কারণ ওরও মন খারাপ ছিল, ওর বাবা মামি নাই, তারপরে ওর দিদা নাই, ওর ছোট বাবা নাই, একসাথে অনেকজন মানুষ বাসায় নাই, বাসা খালি হয়ে গেছে, বিল্লুগুলোরও মন খারাপ ছিল।
তো তারপরে এই যে দেখো এই রুমটা এখন হচ্ছে ইরফান আর রাজ থাকবে। তো ওদের রুমটা এই যে বুদ্ধার আর সামির যে খাটটা ছিল এইটা ওদেরকে এই রুমে এনে দিছি, পিসির টেবিল এনে দিছি, একটা ওয়ার্ড্রোব দিছি। তো বলতেছি যে এগুলো কেন গোছাচ্ছ না? রাজ বলতেছে হ্যাঁ ম্যাডাম গোছাবো। তো এটা নিয়েই সবাই একটু আমার সাথে ফান করতেছিল যাতে আমার মনটা ভালো হয়। ওরা সবাই জানে যে আজকে আমার সব থেকে বেশি মন খারাপ, ওদের সবার থেকে সবারই মন খারাপ। আর আমাদের রুমটাও দেখো কত এলোমেলো ছিল। তো এখানে তোমাদের ভাইয়া হ্যাঁ আলিশার সাথে কার্টুন দেখতে দেখতে দুষ্টুমি করতেছিল। এখানে হচ্ছে আলিশাকে খাওয়াইছে, আর রাজা দেখো আলিশার খাবার উপরে অ্যাটাক করে ফেলছে। যদিও আলিশাকে খাওয়ানো শেষ, টিভি দেখতে দেখতে একটু খাওয়াইছে আর কি, একদমই খেতে চায় নাই, জোর করে বলতে একটু আর কি পটায় পটায় খাওয়াইছি। তো তারপরে এখানে হচ্ছে আমাদের রুমটাও এলোমেলো সব কিছু। কালকে আমি একদম গোছানোর পরে একটা হোম ট্যুর দিব ভাবছি তোমাদের সাথে। যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানাও, আমি তাহলে অবশ্যই আমাদের। ওয়েলকাম টু আলিশাস রুম। আসো সবাই, আজকে তোমাদের আলিশার রুম দেখাবো। আলিশা কেমনি তাকে আছে দেখো। ওর রুম যেহেতু এখানে শিফট করে দিচ্ছি, তোমরা তো দেখছোই যে সামি মুন্থা আম্মু চলে গেছে। তো এরপরে অনেকক্ষণ কোনো ভিডিও নেই, আমাদের সবারই অনেক মন খারাপ ছিল এই বিষয়টা নিয়ে। কারণ যেহেতু টানা একটা বছর, সামি ছিল প্রায় 1.5 বছরের মতো, কারণ আমি প্রেগনেন্ট তখনও আসছিল, আর মুন্থা তো আসছে 9 মাস। এই জন্য হচ্ছে আমার মন খারাপ ছিল, সবারই মন খারাপ ছিল মোটামুটি বাসায়। তো মন খারাপ কাটাই উঠছি আমরা সবাই। এখন হচ্ছে তোমাদের ভাবলাম একটু রুমটা দেখাই। আলহামদুলিল্লাহ। তো আলিশার পুরো রুমটা এখন তোমাদের দেখাবো। এখানে অনেক সুন্দর বারান্দা আছে, যেখানে ভাই একটা লুঙ্গি শুকা দিয়ে রাখছে। এই যে দেখো বারান্দা, এখানে বাবু বসে টেনশন করতে পারবে। এই যে এখানে রকিং চেয়ারে। আর এই আলমারিতে হচ্ছে আপা ভাইয়ের কাপড় চোপড়। আলিশার বলতে আলিশা তো এখানে দিনের বেলা থাকে, ওই মাইক্রোফোন ওটা ওর কাছে। হ্যালো, হ্যাঁ। আর রাতের বেলা ঘুমানোর সময় তো আমরা নেই, তো এই জন্য এটা ওর রুম বলি। ও বেশিরভাগ সময় এই রুমেই থাকে, কারণ আমাদের এখানে থাকলেও একটু সাউন্ড হলেও ঘুমাইতে পারে না, এটা হচ্ছে সমস্যা। আর এটা হচ্ছে আপা ভাইয়ের ওয়ার্ড্রোব, আর এটা তো আলিশার সবাই জানো। আর এটা হচ্ছে আমার, এখানে সব আমার কাপড় চোপড়। আমাদের আমার কাপড় চোপড় ওই রুমে ধরতেছিল না, তাই এইখানে রাখছি। যেহেতু আম্মু এই সাদা সব ফার্নিচার আমাকে দিয়ে দিচ্ছে, আর এটা তো আগে থেকেই হচ্ছে মুন্থার রুমে ছিল। আর এটা মুন্থার এই রুমের যে খাটটা, সেটা তো দেখছোই তোমরা, হচ্ছে ওই যে ওই রুমে দিয়ে দিছি, ছোট আল্লাহ ছোট বেডরুমে দিয়ে দিছি, যেখানে থাকবে ইরফান আর রাজ। আর আমাদের আন্টির জন্য আলাদা সার্ভেন্ট রুম আছে, তোমরা তো সেটা জানোই। আর এক্সট্রা আরো একটা গেস্ট রুম আছে, আন্টি চাইলে ওইখানেও ঘুমাইতে পারে, ওইখানেও ঘুমাইতে পারে, 2 জায়গায় ঘুমাইতে পারে, আন্টির খুশি যেখানে ঘুমাতে। তো এই রুমটা এত বড়, বিশাল বড় এই রুমটা। তো এই জায়গাটা একদম এলোমেলো, এখনো গোছানো হয় নাই। এই জায়গাটা আমরা গোছাবো। বাসার অনেক জায়গায় এখনো এলোমেলো, ঠিক আছে, অনেক জায়গায় এখনো এলোমেলো, কারণ একদিনে এত গোছানো সম্ভব হয় নাই। আমার পা পুরো ব্যথা করতেছে, আমি একটু ঘুমাইয়াও গেছিলাম, এই জন্য ঘুমাইয়াও গেছিলাম। পরে আবার হচ্ছে ঘুম থেকে উঠছি, খাওয়া দাওয়া করছি। আন্টি আজকে শুটকি ভর্তা বানাইছিল, অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে ঘুমায় যাব। বাবু ঘুমাইলে বাবুকে নিয়ে ঘুমাইতে যাব, চলো। আর বাবুর এসিও হচ্ছে ওই রুম থেকে এই রুমে এনে লাগাই, হ্যাঁ ওই রুম থেকে এই রুমে এনে লাগাই দিছে আজকে ভাই। ডাবল খরচ, ওই রুমে লাগাইলাম, এখন আবার এই রুমে। আর আমাদেরটা তো আমাদের রুমেই। অনেক দুষ্টু করে, অনেক দুষ্টু করে। সেই যে এখনই নামবে, এই যে খাট থেকে নামে, এই যে নামে, দেখো কিভাবে নামে, দেখো দেখো কিভাবে খাট থেকে নামতে হয়, দেখো দেখছো, একলাই নামলো, মাশাআল্লাহ, ভেরি গুড। একা একা রকিং চেয়ারে যা বসবে এখন, টেনশন হচ্ছে ওর, তাই এখানে বসবে। উঠবে, বসে দিব। তোমার এখন টেনশন হচ্ছে, আচ্ছা আসো, এখন টেনশন করবে এখানে বসে। বাবা আ আ আ আ আ ভেরি গুড। অনেক টেনশন হচ্ছে না? বাবুকে খাওয়াইছি আজকে, ওই রুমে খাওয়াইছি, বাবু ডাইনিং টেবিল নিয়ে আমাদের রুমে খাওয়াইছি। জি, ক্ল্যাপ দাও, বুঝো না? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড আলিশা।
আইদা পড়ে যাবো তো দেখো আইদা কার্টুন পড়ে যাবো মা একটু ভয় লাগে না দেখো কেমন করতেছে বাসাটা আজকে একদম খালি খালি লাগতেছে অনেকদিন পরে মানুষ একদম আজকে কম এই জন্য আসো হাঁটা 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 আসো এখনো যত মেকানিক কাজ আছে সেগুলো করতে থাকুক তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ